So following equation 6 আমরা লিখতে পারি we can write I1 and I2 D2 minus V divided by R1. Clear? না স্যার R1 কেন? হ্যাঁ sorry R1 কেন? R2 sorry. Now দেখো তো আমরা কি এই ইকুয়েশনটা কোথায় পড়েছি? I1 plus I2 কয় নাম্বার ইকুয়েশন ছিল এটা? 1 number. 1. So লিখবা now from equation 1 লিখে ফেলো। I এর বদলে আমরা যাই আসুক, I এর বদলে আমরা কি লিখবো? আমরা I এর বদলে লিখবো, এটা তো IP, EP minus V divided by RP। আর এখানে কত লিখবো? I1 এর বদলে E1 minus V divided by R1 plus E2 minus V divided by R2। বুঝতে পেরেছি? বলো, কোনো কনফিউশন আছে? না। থাকলে বলো। নাই। এখন আমরা এই লেফট সাইড আর রাইট সাইডে যে ইকুয়েশন গুলা আছে এটাকে হচ্ছে আমরা পার্টিশন দিয়ে দিব। ঠিক আছে? কিভাবে? দেখো নেক্সট লাইন, আমি নেক্সট লাইনটা করতেছি, এটা নেক্সট লাইন। এটাকে আমরা লিখতে পারবো ইপি ডিভাইডেড বাই আরপি মাইনাস ভি ডিভাইডেড বাই আরপি লেখা যাবে? এই যে এটাকে লিখতে পারবো? বলো, এটাকে এভাবে লিখতে পারবো? আমরা পারবো। বাকিটাও লিখে ফেলি আমরা, এটা দেখে দেখে। কি হবে? এটা হবে E1 divided by R1 minus V divided by R1 plus এটা হবে E2 divided by R1 minus V divided by এটা হবে R2 V divided by R2। সবাই বুঝেছে? ওকে, নেক্সট লাইন। ইপিটা ইপি এর জায়গায় থাক, আরপিটা আরপি এর জায়গায় থাক, মাইনাস এখানে লিখে ফেলো ভি ডিভাইডেড বাই আরপি থাক, ইকুয়ালস টু এখানে লেখা যাবে E1 বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস কমন নিলে এটাকে লেখা যাবে V ডিভাইডেড বাই R1 প্লাস V ডিভাইডেড বাই R2। লিখতে পারবো? ওকে, লিখতে পারবো। এখন এইখানে তো ভি আছে, ভি ডিভাইডেড বাই আরপি। এখন এই ভি এর বদলে যদি ভি রাখি, ঠিক আছে, ভিটা পরের লাইনে গিয়ে কমন যদি নেই, এখান থেকে যদি ভি কমন নেই, তাহলে বলো তো এটা গেট আপটা কি রকম আসবে? এখান থেকে ভি কমন নিলে উপরে 1 by R1 করে ফেলি আমরা, আমি করে ফেলি, তাহলে দেখো এটা হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2। আর এখানে ব্র্যাকেট দিয়ে এখানে একটা ভি হবে আর এখানে একটা মাইনাস হবে। ঠিক লিখেছি আই থিঙ্ক। এখন আরেকটা ইকুয়েশন আমাদের ছিল, দেখো 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটার বদলে কি লেখা ছিল দেখো তো ইকুয়েশনে কোথাও? কোন একটা ইকুয়েশন ফাইন্ড আউট করো তোমার কপিতে। 1 by RP। 1 বাই RP ইকুয়েশন নাম্বার কোনটা ছিল? 5। তাহলে আমরা লিখে ফেলি নেক্সট লাইন। ইপি এর বদলে ইপি লিখবা, আরপিটা আরপি জায়গায় থাকবে মাইনাস, এখানে ভি এর বদলে ভি থাকবে, আরপি এর জায়গায় থাকবে, এখানে এই ব্র্যাকেটে যা থাকার তাই থাকবে, মাইনাস এখানে ভি থাকবে, এখানে লিখতে পারবো 1 বাই আরপি। দেখা যাবে? বলো, এইটার বদলে আমরা এইটা লিখলাম। ক্লিয়ার সবাই? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। E2 বাই R2 কনফিউশন আছে? নাই। এখন v এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? এটা v হয়ে যাবে না? হবে? আই থিংক হবে, রাইট? নেক্সট লাইনে দেখো তো, এই যে এই মাইনাস VRP কে যদি আমি এই পাশে নেই,
এটা কি ক্যান্সেল হয়ে যাবে না, তাই না? জি স্যার। ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা করে ফেলি, আসো। এরপর 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 আমরা এইখানে আসি, এই পাশে চলে আসি। এই পাশে আসো। এই পাশে কি হবে লিখে ফেলি আমরা, এই যে এটা যেটা আছে ইপি ডিভাইডেড বাই আরপি ইকুয়ালস টু, এখানে হবে ই1 ডিভাইডেড বাই আর1, এখানে হবে ই2 ডিভাইডেড বাই কত, আর2, তাই না? এটা হবে, হয়ে গেল। এবার নেক্সট লাইনটা করে ফেলো, এটাকে এলসিএম করো, করলে কত হবে এলসিএম করলে, আর1 ইন্টু আর2, আর এখানে কত হবে ই1 ইন্টু আর2 প্লাস ই2 ইন্টু কত হবে আর1। এম আই রাইট? ওকে। আর এই পাশে কে আছে, ইপি ডিভাইডেড বাই আরপি। আমি তোমাদেরকে একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই কাজটা এইটা মনে রাখবা, এটাকে স্টার মার্ক দিয়ে রাখবা বেশি বেশি করে। আয়ের ইকুয়েশন বের করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আই ক্যালকুলেশন করতেছি, দেখো চলে আসবে, এখনই চলে আসবে। আই এর ইকুয়েশন আমরা ক্যালকুলেশন করতেছি। এখন আমরা যে কাজটা করবো এটা চলে আসছে, ইপিটাকে এই পাশে রাখো, আর এই পাশে যেটা আসছে এটা আমরা লিখি আর2, আর এখানে আছে ই2 ইন্টু আর1, মনে বা ই1 এর সাথে আর2, ই2 এর সাথে আর1, আর এখানে আর1 ইন্টু আর2। এই আরপিটা মাল্টিপ্লাই করে দিলে এটা কত হয়ে যাবে, এইভাবে হবে না? ঠিক আছে, বলো। ইপিটা চলে আসছে কিন্তু আমাদের, আসছে, চলে আসছে না? আই থিঙ্ক ইয়েস। এবার আমরা এটাকে কি আরো ইজি করা যায় কিনা ওইটাই ফাইন্ড আউট করার চেষ্টা করছি। দেখো তো আমরা কি এই ইকুয়েশনটা, এটাকে এটা যা আসছে এটাকে আমরা রেখে দেই, এই যে এই ইকুয়েশন যেটা এখন এই মুহূর্তে পেয়েছি এটাকে আমরা এভাবে আসছে এভাবে রেখে দেই। নাও নাও 1 বাই আরপি ইকুয়ালস টু কত, 1 বাই আর1 প্লাস কত 1 বাই আর2, এটাকে এলসিএম করলে কত হয় আর1 ইন্টু আর2, আর এখানে কত হবে আর1 প্লাস আর2, এটা হবে কত 1 বাই আরপি। এটাকে রেসিপ্রোকাল করে দিলে আরপি কত হবে আর1 ইন্টু আর2, আর এখানে হবে আর1 প্লাস আর2। এটা হচ্ছে আরপি এর ভ্যালু, বুঝতে পারছি? এবার এই আরপি এর যে ভ্যালুটা খেয়াল করে দেখো, এবার যে আরপি এর এই ভ্যালুটা এটাকে আমরা ধরে এইখানে বসাবো। ওকে, এখানে বসালে কি হবে, দেয়ারফর ইপি ইকুয়ালস টু কত, এখানে আছে ই1 আর2 প্লাস ই2 আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2, আর এই পাশে কি হবে আরপি এর বদলে উপরে হবে, সরি এখানে কি ছিল আর1 ইন্টু আর2, উপরে হবে আর1 ইন্টু আর2, নিচে হবে আর1 প্লাস আর2। এই দেখো এটার সাথে এটা ক্যান্সেল, ফাইনালি আমাদের ইপি কত আসছে, কত আসছে ইপি ই1 আর2, আর এখানে ই2 আর1, আর নিচে কত আসছে আর1 প্লাস আর2। এইটা হয়ে গেল আমাদের ফাইনাল ইপি। সবাই বুঝতে পেরেছে কিভাবে আসছে? জি স্যার। তো ইপিটা যদি প্যারালাল সার্কিটে, দুইটা সার্কিট যদি এভাবে ইয়েতে থাকে, কিভাবে, যদি ডিফারেন্ট ইএমএফ এর দুইটা সেল যদি প্যারালাল কানেকশন থাকে তখন সেটাকে আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এখন আমি তোমাদেরকে বলেছিলাম এইটা মনে রাখতে, এখানে স্টার মার্ক দেওয়া আছে। এটাকে আমাদের কাছে এখানে কয়টা ইএমএফ আছে, দুটো। যদি আমাদের কাছে 100টা ইএমএফ থাকে তাহলে আমরা এখানে লিখবো ইপি বাই আরপি ইকুয়ালস টু ই1 বাই আর1 প্লাস ই2 বাই আর2 প্লাস ই3 বাই আর3 প্লাস ই3 বাই আর4। বুঝতে পেরেছি? মনে থাকবে তো? জি নাকি স্যার। একটা ম্যাথ করি, একটা ম্যাথ না করলে আসলে মাথায় ঢুকবে না। আমরা মনে রাখবো হচ্ছে এই রেড মার্কের ইকুয়েশনটা, আর এখানে যে বক্স আছে এইটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে দেখ এই দুইটা দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করি, তাহলে দেখবে এটা মাথায় ঢুকে যাবে।
তাহলে বুঝতেই পারছো কয়েকটা আমরা এখানে অনেকগুলো ইকুয়েশন নিয়ে কাজ করেছিলাম, কিছু ইকুয়েশন আমাদের কাজে লেগেছে, কিছু ইকুয়েশন আমাদের কাজে লাগে নাই। ভালো কথা। আমরা হচ্ছে গিয়ে যে দুটো ইকুয়েশন নিয়ে কাজ করব ওই দুটো ইকুয়েশন বোর্ডে রেখে বাকিগুলা ক্লিন করে দেই। মনে করো আমরা একটা সার্কিট তোমাদেরকে নিয়ে কাজ করি, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমি এখানে লিখে ফেলি। ইপি ইকুয়ালস টু কি হবে, E1 লিখবা, E1 এর সাথে R2 লিখবা, প্লাস এখানে লিখবা E2, E2 এর সাথে লিখবা R1, আর নিচে লিখে দিবা R1 প্লাস R2। এই দুইটা ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। আমি একটা সার্কিট প্লট করব, ওই সার্কিটের উপর ডিপেন্ড করে আমরা এখন ম্যাথ করব। আসো, এটা হচ্ছে গিয়ে আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স, মনে করো 15 ওহম। এটার সাথে দুইটা সেল আছে, এইখানে একটা সেল, এটার সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা সেল, এটার সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এই যে ইএমএফটা আছে এটা হচ্ছে গিয়ে মনে করো 10 ভোল্ট, রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 0.1 ওহম। এটা হচ্ছে গিয়ে মনে করো 20 ভোল্ট, এটা রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 0.2 ওহম। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আইপি, বুঝতে পেরেছি? আইপি ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য কোয়েশ্চেন। ওকে, আমরা প্রথমে কি লিখবো? আমরা প্রথমে লিখবো হিয়ার, আমরা প্রথমে লিখবো হিয়ার আইপি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কি লিখবো প্রথমে, ইপি ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আরপি, এভাবে রেখে দিব ইকুয়েশনটা। আমরা প্রথমে এইটা লিখবো, লিখার পর আমরা লিখবো যে হিয়ার 1 বাই আরপি ইকুয়ালস টু কত লিখবো, 1 বাই R1 প্লাস 1 বাই R2। R1 এর ভ্যালু কত বলো দেখি, R1 এর ভ্যালু কত? 0.1। 0.1, তাহলে লিখবো 1 বাই 0.1। আর R2 এর ভ্যালু কত? 0.2, 1 বাই 0.2। এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই RP এর ভ্যালু। তাহলে RP কত আসে, এই পাশে করব, দেয়ারফর RP কত আসে করে ফেলো তো, কত আসে দেখো তো, 0.067। 0.2 ইনভার্স, ভেরি গুড। এটা আমাদের আসে 0.067, ভেরি গুড। এটা আসছে 0.067 ওহম। আরপি চলে আসছে, ক্যাপিটাল আর এর ভ্যালু জানি আমরা 15। হোয়াট অ্যাবাউট ইপি? সো নাও আমরা ইপি ক্যালকুলেশন করব। ইপিটা কত বলো দেখি, ইপি কোথায়, ইপি 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 এর ফর্মুলা কোনটা ইউজ করবে, রেড স্টার নাকি 1 আর 2, কোনটা কোনটা ইউজ করব বলো তো? 2। দুইটা ইউজ করলেই হবে, কারণ এই কোশ্চেন তো এখান থেকে আসছে, তাই না? তোমার যেটা খুশি তুমি সেটা ইউজ করবা। স্যার 1 ইউজ করে ইজি বেশি হবে না? হ্যাঁ, না কোনো সমস্যা হবে, করে দেখো সেমই আসবে, কারণ আমাদের এই 1 টা ইজি না হ্যাঁ বুঝি নাই। আপাতত? 1 নাম্বার ইকুয়েশনটা ইউজ করাটা তো ইজি, আরপি বের করে ফেললাম যে। হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার ইকুয়েশন ক্যালকুলেশন করতে হবে, করা যাবে। তুমি আরপি এর ভ্যালু জানো, E1 এর ভ্যালু জানো, R1 এর ভ্যালু জানো, E2 এর ভ্যালু জানো, R2 এর ভ্যালু জানো, 2 নাম্বার ইকুয়েশনটা ইউজ করা যাবে। এখন তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করো, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, তো আমরা ইপি যেহেতু ইকুয়েশন 2 থেকে যেহেতু ইপি এর ভ্যালু ডিরেক্টলি বলা আছে, সো আমরা ইকুয়েশন 2 ইউজ করি। ইকুয়েশন 2 যদি ইউজ করি, আমি দেখতে পাচ্ছি E1 এর ভ্যালু কত, 10। তাহলে 10 এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে, 0.2, তাই না? 10 এর সাথে 0.2, আর 20 এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে, 0.1। এই যে 20 এর সাথে 0.1, আর নিচে কত লিখতে হবে, R1 প্লাস R2, 0.1 প্লাস 0.2। দেখো তো কত আসে ইপি এর ভ্যালু, কত আসে, 10 into 0.2 plus 20 into 0.1 divided by 0.1 plus 0.2, এটা আসে I think 13.33, right? 13.33 voltage. So finally আমরা IP টা ক্যালকুলেশন করে ফেলতে পারি। IP এর ভ্যালু ছিল EP divided by capital R plus RP। EP কত,
13.33, ক্যাপিটাল আর কত 15, আর স্মল আরপি কত, স্মল আরপি যে 0.067 করে ফেলো, ডিভাইডেড বাই 15 প্লাস 0.067, 0.88, 0.885 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছি? বলো, ম্যাথটা সবাই জি স্যার। বুঝে গেছি আই থিংক। আমরা স্যার এইভাবে আমি 1 নাম্বার ফর্মুলা দিয়ে করেছি, পরে 13.4 আসছে, এটা কি বেশি প্রবলেম হবে? 13.4 আসছে। জি স্যার। কেন আসছে বলো দেখি, বলতে পারলে তোমার জন্য একটা হাততালি হবে। কারণ দেখো এই 7 এর পরে আরো কিছু 7 ছিল না এরকম, জি তাই স্যার। না? আমরা কি ওগুলো এখানে লিখেছি? নো স্যার। না। কম লিখেছি, তাই আমাদের রেজাল্ট এখানে একটু এরর আসছে। তুমি যদি ইকুয়েশন রেডটা ইউজ করো, মানে উপরে ইকুয়েশনটা ইউজ করো, তাহলে তুমি সবগুলা ভ্যালু তোমার এখানে ইনক্লুড হয়ে যাবে, বুঝছো? তবে 13.3 আর 13.4 এর জন্য তোমার কোনো কাটবে না, ঠিক আছে? রেজাল্ট কাটবে না, কারণ আমরা জানি কেউ যদি উপরের ইকুয়েশন নিয়ে কাজ করে তাহলে তার রেজাল্ট 13.4 আসবে, আর কেউ যদি নিচের ইকুয়েশন ইউজ করে তাহলে 13.3 আসবে। বোথ ওয়েতে যারা করবে তাদের দুইটাকেই ফুল মার্কস দেওয়া হবে, একটু মার্কস কাটা হবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার এবার আমরা ইকুয়েশন 2 তে তো আমি আরপি এর ভ্যালু ইউজই করে নেই, তাহলে 13.3 আর 13.4 এর মধ্যে কানেকশন কি এখানে? দেখো, আমরা যদি ইকুয়েশন 1 ইউজ করি, আমরা ইকুয়েশন 2 ইউজ করাতে আরপি যখন ইনভার্স করলাম তখন আমাদের ছিল 0.6666, অনেকগুলো ভ্যালু ছিল, ওইগুলোর মধ্যে আমরা 0.67 নিয়েছি, অনেকগুলো ভ্যালু আমরা স্কিপ করেছি। তারপর যদি আমরা ওইটাকে আমরা তো এখানে, হ্যাঁ এখানে ইউজ করি নাই, কে বলেছে এখানে ইউজ করি নাই? কোথায় বলেছে যে এইখানে ইউজ করেছি না? আর তাছাড়া এইখানে যে ইউজ করেন এটা কে বলেছে? কারণ তুমি যখন একটু আগে এই ফর্মুলা প্রুফ করেছো, এই এই আরপিটাকে ক্রস করে কি এখানে মাল্টিপ্লাই করে দিয়েছো না, এই যে এটাকে এই পাশে ক্রস করে, সো এখানে ইউজ হয়েছে না? হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ। ইনডাইরেক্টলি কিন্তু ইউজ আছে, তোমার কাছে আপাতত চোখে মনে হচ্ছে এখানে আরপি নাই, বাট আরপি কিন্তু ইউজ হয়ে তারপর আসছে এখানে, বুঝতে পেরেছি? সো জি স্যার। করা যাবে। এখন মনে করো আমি আরেকটা প্রবলেম, আরেকটা কোয়েশ্চেন সলভ। এখন কথা হচ্ছে এই কোয়েশ্চেন কখনো বোর্ডে আসে না, কিন্তু অ্যাডমিশন টেস্টে আসতে পারে। অ্যাডমিশন টেস্টে যেহেতু আসছে, কখনো কখনো বোর্ডে চলেও আসতে পারে। সো আমাদেরকে জেনে রাখতে হবে ফর্মুলা কি অনেক বেশি কঠিন, এটা উপরেরটা না স্যার। পারবো না আমরা, স্যার। রাইট? ওকে, আমরা আরেকটা প্রবলেম করি, দুইটা নিয়ে করেছি, এবার তিনটা নিয়ে করে দেখি কি হয়, ঠিক আছে? তুমি সারা ইন্টারমিডিয়েট বই ঘেটেও এই ফর্মুলার কথা খুঁজে পাবা না, ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটা সার্কিট নিয়ে করি। আমি একটু বড় করে ড্র করি যাতে আমাদের লিখতে সুবিধা হয়। এখানে হচ্ছে 3টা সেল আমরা ইউজ করব। ওকে, এখানে হচ্ছে 3টা সেল আছে, এটা কানেকশন হচ্ছে এটা মনে করো 10 ভোল্টেজ 0.1 ওহম, এটা হচ্ছে গিয়ে মনে করো 20 ভোল্টেজ 0.2 ওহম, এইটা হচ্ছে গিয়ে 30 ভোল্টেজ 0.3 ওহম। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আইপি। এখন আইপিটা আমরা ক্যালকুলেশন করব ইউজিং কোন ফর্মুলা? আইপি এর জন্য তো একটাই ফর্মুলা, আইপি মানে হচ্ছে গিয়ে কত, ইপি ক্যাপিটাল আর প্লাস স্মল আরপি, এম আই রাইট? এটাই তো নাকি? অন্য কোনো কিছু আছে? নাই কিন্তু। ভালো কথা, আমরা আরপিটা প্রথমে ক্যালকুলেশন করে ফেলি। নাও 1/rp সমান সমান কত হবে বলো তো? 1/0.1, 1/0.2, 1/0.3। সবাই কি ধরতে পেরেছি? জি স্যার। কি আমি কি বেশি ফাস্ট যাচ্ছি নাকি একটু স্লো যাব? না স্যার ঠিকই আছে। ওকে, সো আমরা প্রথমে আর 1/rp ক্যালকুলেশন করি। 1/rp কত আমরা করে ফেলি, 0.1 ডিভাইডেড প্লাস 0.2 ডিভাইডেড বাই 1/0.3। কেউ একজন করো দেখি, বা সবাই করো, আরপিটা কত আসে করে আমাকে একটু জানাও। 0.055। 0.055। এই 5 এর পর কত আছে? এই সেকেন্ড 5 এর পর
স্যার এটা 0.04545 করে কন্টিনিউ করেছে। ও 0.045 করে আসছে, মানে 5। 054 স্যার, 0 পরে 0545454 করে। ও এভাবে আসছে। জি স্যার। তুমি যদি এখানে থেমে যাও তাহলে এই 4টাকে 5 বানাইতে হবে এই 5 এর কারণে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা 5 লিখে দিই, এটা হচ্ছে ওহম। তো নাও আমরা কি ক্যালকুলেশন করব? ইপি। এখন তুমি ইপি কি 1 ইকুয়েশন ইউজ করবে না 2 ইকুয়েশন ইউজ করবে বলো? কোনটা ইউজ করবো, 1 নাকি 2? স্যার 1। 2 তে প্রবলেম কি? স্যার এখানে তো 3টা সেল। 3টা স্যার সেল। জাস্ট প্লাস করে দিলেই তো হবে, প্লাস E3 আর কেন? তুমি E3 যেখানে লিখবা, E3 এর সাথে কাকে মাল্টিপ্লাই করবা, 1 না 2? না স্যার 1 নাম্বারটা ইউজ করি। 1 2 দুইটা না, দুইটা থেকে কোনটা ইউজ করবা? কনফিউজড, এই স্যার কারণে আমরা 1 নাম্বার ইউজ করি। 1 হ্যাঁ। নাম্বার, কারণ এখানে E3 নাই। তুমি না হয় এখানে বুঝলা এখানে R3 লিখতে হবে, কিন্তু এখানে কি লিখবা? কনফিউজড। সো এই কনফিউজ থেকে আমরা, বিকজ এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, এইখান থেকে এটা আসছে, এটা করা গিয়েছে কারণ এখানে দুইটা সেল ছিল বলে খুব ইজিলি আমরা এলসিএম করতে পেরেছি, কিন্তু 3টা সেল থাকলে এলসিএম করতে বিশাল একটা গন্ডগোল লেগে যেত। এই কারণে আমরা ম্যাথমেটিশিয়ান যারা আছি, তোমরাও ম্যাথমেটিশিয়ান, আমিও ম্যাথমেটিশিয়ান, যারা আমরা ম্যাথমেটিশিয়ান সবাই ম্যাথমেটিশিয়ান, আমরা ম্যাথমেটিশিয়ানরা অনেক চালাক। আমরা বিপদ দেখে 2 এর দিকে আর যাব না, সোজা 1 এ চলে যাব। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা করে ফেলি। ইপি ডিভাইডেড বাই আরপি সমান সমান কত হবে? E1 বাই R1। E1 কত? 10। 10 ডিভাইডেড বাই 0.1, আর এখানে কত লিখবো? E2 বাই R2। 20 ডিভাইডেড বাই 0.2 প্লাস 30 ডিভাইডেড বাই 0.1, 30 ডিভাইডেড বাই 0.3। ওকে ফাইন। এবার দেখো ইপি বাই আরপি কত আসে, চেক করে ফেলো। ডিরেক্টলি ক্যালকুলেশন করে এটাকে করলে হবে 100, এটাও 100, এটাও 100, কত হবে? 300 প্লাস 100 প্লাস 100, 300 হবে না এটা, তাই না? 300 হবে। তারপর ইপিটা করে ফেলো তো, দেখো তো কত আসে ইপি, ক্রস করে দাও, মাল্টিপ্লাই। 16.5। 30 ইন্টু 0.055, 16.5, 16.5 ভোল্টেজ হয়ে গেল। আমরা ইপিও পেয়ে গেলাম, আমরা আরপিও পেয়ে গেলাম। ক্যাপিটাল আর তো আমরা আগে থেকেই জানি 15 ওহম আছে, তাহলে আমরা খুব ইজিলি আইপিটাও পেয়ে যেতে পারবো। ক্লিয়ার সবাই? জি স্যার। কনফিউশন স্যার। আছে? আচ্ছা, নাই। নো স্যার। না তাহলে আমরা কি বুঝলাম? সেম ইএমএফ যদি সিরিজে কানেকশন থাকে সেটা পারবো, সেম ইএমএফ প্যারালাল কানেকশন থাকলে সেটা পারবো, ডিফারেন্ট ইএমএফ সিরিজে থাকলে সেটাও পারবো, ডিফারেন্ট ইএমএফ প্যারালাল থাকলে সেটাও পারবো। ওকে, এখন আমাদের হচ্ছে গিয়ে 8:10 বাজে। আমরা হচ্ছে গিয়ে একটা 15 মিনিটস একটা ব্রেক নেই, ঠিক আছে? 15 মিনিটস ব্রেকের পর সবাই 8:25 এ ব্যাক করবো। ওকে, 15 মিনিট একটা ব্রেক নাও, তারপর 8:25 এ ব্যাক করে আমরা আবার নতুন কিছু শিখবো। ঠিক আছে, লিঙ্কটা আমি স্যার কেটে আমার দিচ্ছি। একটা প্রবলেম ছিল ক্যাপাসিটর নিয়ে, ক্লাসে করাইছে কিন্তু আচ্ছা, আমি এটা একটু হ্যাঁ অবশ্যই জি কোশ্চেন স্যার। তুমি লিখে রাখো, আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড লিংক এটা করে ফেলবো। ঠিক আছে, স্যার হোয়াটসঅ্যাপে আমি ক্যাপাসিটরের ছবিটা তুলে আপনাকে পাঠাইছি। আচ্ছা আমি দেখছি। ঠিক আছে, ওকে স্যার। ওকে, লিঙ্কটা আমি কেটে দিচ্ছি। আমরা সবাই পরে 8:25 এ জয়েন করছি।